আরে না না, বাড়ি থেকে পালাচ্ছি না গাইস। মরার সময় হরির নাম বলে একটা কথা আছে না, আমার বরেরও হয়েছে ওই রকম অবস্থা। এক একজন আছে না, মানুষের খাওয়া দেখলেই নাকি খিদে পেয়ে যায়, আমাদের আবার ওসব হয় না। কিন্তু আমাদের সামনে কেউ ঘুরতে গেলে আমরা আর নিজেদের কন্ট্রোল করতে পারি না। এই দিকটাতে যেমন দেবা আর আমি হলাম ঠিক তার তেমন দেবী। ব্যাস উঠলো বাই তো কটক যাই, কিন্তু আজকে আমরা কটক যাব না। কোথায় যাব সেটা দেখার জন্য কিন্তু ডিটেলস ভিডিও দেখতে হবে তোমাদের। সোজা গেলাম পেট্রোল পাম্পে, আগে গাড়িকে খাইয়ে দাইয়ে একদম তৈরি। গাড়ির ইঞ্জিনে ফুল হাওয়া চলে এসছে, কিন্তু আমাদের পেটে ছুঁচো ডন মারছে। সোজা গিয়ে দাঁড়ালাম পাপ্পুর ধাবাতে। আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা এখন বলবো না, দেখি তোমরা গেস করে বলতে পারো নাকি যে আমরা কোথায় যাচ্ছি। সে যেখানেই যাওয়া হোক না কেন, এরকম 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে কি বেরোনো যায়? উফ, সে আর কি নাজেহাল অবস্থা, আমার মাথার ঘাম পায়ে। কোনো মতে হাতের সামনে যা পেয়েছি সেইভাবেই গুছিয়ে নিয়েছি। আর এই যে পাপ্পুর ধাবায় দাঁড়িয়ে আমরা নিয়ে নিয়েছি রাতের ডিনার, যেখানে নিয়েছি আমরা রুটি। আমি একটু ভাত ছাড়া চলতে না পারলেও যখন আমরা একটুখানি বাই রোড কোথাও ঘুরতে যাই, তখন রাতে আমি রুটিটাই প্রেফার করি। কারণ আমার সিটটা তো খালাসির সিট। ড্রাইভারের পাশে যদি বসে খালাসি ঘুমায় তাহলে আর দেখতে হবে না, তাহলে ড্রাইভার নিজেও সুন্দর ঘুমিয়ে পড়বে। আসলে সৌম্যর পাশে বসে যদি ঘুমানো যায় না, তখন স্বাভাবিক পাশের সিটে যে ড্রাইভ করে তার ঘুম পেয়ে যায়। তাই জন্য একটু পেছনে চলে গেছিলাম, পেছনে গিয়ে হালকা করে ঘুমিয়ে নিলাম, কারণ তখন গাড়িটা চালাচ্ছিল ঋত্বিক দা। একটু চোখটা খুলেই দেখলাম আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। কোথায় গেলাম কি করলাম সেটা দেখার জন্য বড় ব্লগ কিন্তু অবশ্যই দেখতে হবে।